সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে, আমরা সকলে জানি যে এক সময়ে কিন্তু আমাদের হাতের লেখা আপনার জন্ম নিবন্ধন ছিল, তো তার মধ্যে আবার অনলাইন করা হয়েছে। অনলাইনের মধ্যে আবার অনেক সময় ভুল হয়ে থাকে। তো আপনার কীভাবে ভুল যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনি কীভাবে এটা করবেন, আপনার এই সংশোধন করবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে তাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন সংশোধনের এই ওয়েবসাইটে গিয়ে এখানে আপনাকে জন্ম নিবন্ধনের যে আছে এখানকার যে ডিটেলসগুলো পড়বেন। এখানে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখবেন, প্লাস এখানে হচ্ছে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যে এনআইডি কার্ডের যে জন্ম কার্ডটা আছে, আর আপনি কিন্তু এখানে এই জন্ম নিবন্ধন কিন্তু একটা একটা ফোন নাম্বারে ভেরিফিকেশনে পাঁচবার মেসেজ পাঠাতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 3বার করতে পারবেন, সংশোধন করতে পারবেন একটা জন্ম নিবন্ধন। এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর আপনার যদি আইডি যদি ব্লক হয়ে যায় 10বার 5বারের বেশি 5টার বেশি থাকে, তাহলে কিন্তু আপনাকে ইউনো অফিস থেকে যায় এটা চেঞ্জ করে বা পরিবর্তন করে নিয়ে আসতে হবে। তো এখানে আমি জন্ম তারিখটা দিলাম আর এখানে ওটিপিটা দিলাম, অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে দেখেন আমি এই এই দেখতে পাচ্ছেন মোসাম্মদ রহিমা খাতুন। তো এটার বাবা মার আমি পরিবর্তন করব। বাবা মার নামটা আপনার এখানে বলবো লিপিবদ্ধ করেছে, এখানে আমি নিবন্ধন করলাম। নিবন্ধন করার পরে এখানে তারা আপনি কি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত করে দিলাম। তো এর পরে এখানে অপশনটা চলে আসবে, তো উপরে চলে যাবেন। এখানে দেখেন যেই ইউনিয়নে আপনার জন্ম নিবন্ধনটা সেটা এখানে শো করতেছে। তো এখানে আপনি চলে যাবেন, প্রথমে বিষয় যেটা ভুল করা হয়েছে। তো আমি এখানে যেমন পিতার নাম লিখলাম, পিতার বাংলা নাম, এখানে বাংলা নামটা আমি বসাই দিলাম। এখানে হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দেবো পিতার ইংরেজি নাম। তো মাতার বাংলা নাম দিয়ে দিলাম, হ্যাঁ এটাও দিয়ে দিলাম। তারপর দেবো পিতার ইংরেজি নাম্বার, এই দেখেন ইংরেজি নাম, এখানে ইংলিশটা দিয়ে দিলাম, এখানেও ভুল লিপিবদ্ধ হিসেবে দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে আপনার মাতার ইংরেজি নেমটা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম। তো আমার এই 4টায় আমি সংশোধন করব। তো আপনার এখানে নিচে কিন্তু আরও অপশন আছে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, এখানে আরও অনেকগুলো নিচে অপশনগুলো আপনার আছে। এগুলো আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন। আর এখানে দেখে নিতে পারবেন এবারে কিবোর্ডের দিয়ে যে আপনার বানানগুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু আপনার মোবাইলেও পারবেন। তো এখানে দেখেন যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম ঠিকানা, এগুলো সবই এখান থেকে আপনারা করতে পারবেন, এই পরিবর্তন করতে পারবেন। তো এখন আমি যে এগুলা পূরণ করছি, তো এগুলার এগেনস্টে আমাকে অ্যাটাচমেন্ট দিতে হবে। তো অ্যাটাচমেন্ট দিতে গেলে আমি যে সংযোগটি এখানে ক্লিক করব। তারপরে এখানে এই যে নিচে দেখেন সংযোজন ক্লিক করব। আর নিজের জন্য হলে অবশ্যই আপনাকে নিজ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে দেখেন নিজের নামটা এবং এই ফোন নাম্বারটা, যেটা আমি প্রথমে বলছিলাম যে 5টা SMS সর্বোচ্চ আপনি দিতে পারবেন। 5টা SMS পরে অটোমেটিকলি 5 জনের আইডি আপনাকে একটা নাম্বারে করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তী তার আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এখানে করতে হবে। তো আমরা এখানে সম্পূর্ণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব এখানে, যেহেতু এই ওটিপিটা দেওয়ার পরে কিন্তু আমরা আবেদনটা হবে। সেক্ষেত্রে আমার এখানে আছে আপনার এই যেই তথ্যগুলো আমি পূরণ করছি সেই তথ্যগুলো যে সংযোজন আছে, তো আমি এই যে অ্যাটাচমেন্টগুলো আছে সেখানে আমি দিয়ে দিলাম অ্যাটাচমেন্টগুলো। তো অ্যাটাচমেন্টগুলো দিতে গেলে আমাকে আমার যেখানে আমার রাখা আছে ওখানে দিয়ে দিলাম। তো আমি এখানে কি দেব, প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি পিতার জন্ম পরিচয়। তো এখানে যে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে স্টার্টে ক্লিক করলাম, এটা আপলোড হয়ে গেল। তারপরে দিব এখানে যদি আপনার পিতার যে অন্যান্য আছে মৃত বা অন্যান্য যে সার্টিফিকেটগুলো এনআইডি কার্ড এগুলো যদি থাকে তাহলে এটা আপনি দিয়ে দিবেন। যেহেতু আমার এখানে ডেট দিলাম, আমি ডেট দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো মাতার জন্ম নিবন্ধন, মাতার জন্ম নিবন্ধন দিয়ে দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে আপনার এখানে, এই যেই পারপাসে আপনি এটা করতে চান, সংশোধন করতে চান, সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। তো আমি এখন এই যে এনআইডি কার্ড দিতে পারবো, মানে মাথার জন্ম নিবন্ধনটা দিয়ে দিলাম, মাথার জন্ম নিবন্ধনটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেবো জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দেবো, যেহেতু অ্যাটাচমেন্ট তারা চাইছে। তো সেই অ্যাটাচমেন্টের অনুসারেই আমরা তারা যা চাইছে সেগুলো অনুসারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা এখন এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি ওই যে নিচে যে এটা আছে এখানে আমি এই নাম্বারে ওটিপি পাঠাবো। তো ওটিপিটা পাঠিয়ে দিলাম, দেখছেন সাকসেস। ওই নাম্বারে ওটিপি চলে গেছে, 10 মিনিটের মধ্যে ওটিপিটা চলে আসবে। 10 মিনিটের মধ্যে ওটিপিটা চলে আসলে তখন কিন্তু আমরা এখানে ওটিপিটা ভেরিফাই করে আমরা চলে যাবো। আমি দিয়ে দিলাম যে ওটিপিটা চলে আসছে, সেই ওটিপিটা
6 ডিজিটের একটা ওটিপি, যেটা আপনার মোবাইল রেজিস্ট্রেশন করা যেই নাম্বারটা সেই নাম্বারে চলে যাবে। তো তারপর ভেরিফিকেশন দেওয়ার পরে এখান থেকে আমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে, আবেদন নাম্বার যেটা, এই নাম্বারটা দিয়ে আপনাকে এটা সংগ্রহ করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে বা কারো মোবাইলে স্ক্রিনশট করে নিয়ে এভাবে নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নিয়ে দেওয়ার পরে আপনাকে এটা চলে যেতে হবে। তো আপনার এই স্ক্রিনশটটা বা এই নাম্বারটা নিয়ে আপনি এত তারিখে 15 দিনের মধ্যে আপনি এই যে আপনার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আছে, কম্পিউটার অপারেটর আছে, তার সাথে যোগাযোগ করবেন। তার সাথে যোগাযোগ করার পরে সে এটার আবেদন কপিটা বের করে দিবে। তো আবেদন কপিটা বের করার সাথে ওই অন্যান্য ডকুমেন্টগুলো আছে, এখানে একটা ফি দিতে হবে। সেই ফিটা সে পুরো ফিল আপ করে দিয়ে আপনাকে কিন্তু এটা ইউনিয়ন অফিসে পাঠিয়ে দেবে। তো ইউনিয়ন অফিস থেকে তারা অ্যাপ্রুভ দিলে তখন কিন্তু আপনি এটা সংশোধন হিসাবে আপনার এই যে জন্ম নিবন্ধনটা সংশোধন করতে পারবেন। তো এটা আপনারা খুব সহজেই করতে পারবেন, এই ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারবেন। এবং ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি যদি করেন, এই কম্পিউটার অপারেটরের সাথে যোগাযোগ করেন, তখন কিন্তু আপনি এই আবেদনটা খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে। ঘরে বসে থেকে আপনি নিজেই করে নিতে, হয়তো 100-150 টাকা খরচ নিতে পারে, ফি আছে 50 টাকা মনে ফি, সংশোধন ফি। তো এটা ছিল ভিডিওটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি সংক্রান্ত সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন।